হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। তাহলে চলো আমরা সরাসরি রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। আমি প্রথমে নিয়ে নিয়েছি ছোট এক বাটির চাল। আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এবং এই ছোট বাটিটারই হাফ বাটি মুগ ডালও আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখো মুগ ডালগুলো একদম ভিজে নরম হয়ে গেছে। তোমরা যে ছোট বাটিটা দেখতে পাচ্ছ সেই বাটিরই হাফ বাটি ভিজিয়েছিলাম, তো সেটাই ফুলে এখন এক বাটি হয়ে গেছে। এবং ওই ছোট বাটিরই এক বাটি আমি গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, চাল একদম ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে। আমি প্রথমে মুগ ডালটা মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি। মুগ ডালের পেস্ট করে নেব মিক্সিতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন, এবং ছোট দু টুকরো 3 টুকরো আদা, এবং সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো পেস্টটা খুব গাঢ়ও হবে না এবং পাতলাও হবে না। এবং চালটাও আমি হাফ চাল আমি পেস্ট করে নিলাম, সেটাই আমি মিশিয়ে দিচ্ছি মুগ ডালের সঙ্গে। দেখো বাকি চালটা মিক্সি জারে আমি ট্রান্সফার করে দিয়েছি। এর মধ্যে আমি হাফ পেঁয়াজ দুটো টুকরো করে দিয়ে দিয়েছি এবং সেটাও একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাও ঢেলে দিলাম ডাল এবং আগের চালের পেস্টের সঙ্গে একসাথে। সেটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হিং, এবং কিছুটা হাফ চামচ মতো জোয়ান হাতে ভালো করে ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। জোয়ান তো এমনি হজম শক্তি বাড়াতে আমাদের সাহায্য করে। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাল এবং ডালের ব্যাটারটা। আমাদের ফেটানো হয়ে গেছে, এবার আমি এটা রেস্টে রেখে দেবো। এবার বাকি আমি রান্নাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চা চামচ, এবং একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে এবং সামান্য হিং আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো আমি 3টে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুরই তরকারি বানাবো, সম্পূর্ণ নিরামিষ। কড়াতে দিয়ে দিয়েছি আলুগুলো, এবার ভালো করে হালকা করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব কম তেল মশলা দিয়ে আমি আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ট্রাই করবে, খুবই দুর্দান্ত লাগে। তোমরা এটা সকালে জলখাবারেও ট্রাই করতে পারো বা রাতের ডিনারে। খুবই স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যকর খাবার। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। আলুটা একদমই শুকনো তরকারি হবে, সেই জন্য আমি খুব জল ব্যবহার করলাম না। 200 ml মতো জল ব্যবহার করেছি আমি। এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো জলটা শুকিয়ে গেছে অলমোস্ট। ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো ছোট ছোট টুকরো করে কাটা, সেই জন্য সেদ্ধ হতে কোনো প্রবলেম হয়নি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে। সব থেকে বড় কথা জলখাবারের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো যারা পছন্দ করো না মিষ্টিটা, তারা সেটাকে চিনিটা স্কিপ করতেই পারো, বা যাদের মিষ্টি খাওয়াতে অসুবিধা আছে। দেখো আমাদের আলুর তরকারি রেডি। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার ব্যাটারটা ঢাকনা খুলে নিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই ব্যাটারটা আমি এর ফ্রাই প্যানের মধ্যে দেব। দেখো ব্যাটারটা
একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমরা যখনই দেবো তখনই কিন্তু একটু নেড়ে নিতে হবে, নাহলে থিতিয়ে যেতে পারে পাত্রের মধ্যে। আমি দিয়ে দিচ্ছি এই ছোট হাতার 1.5 হাতা মতো ব্যাটার, এবং ভালো করে ওই হাতা দিয়ে আমি রাউন্ড শেপের করে দিচ্ছি। এটা আমরা মিডিল ফ্লেমে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে আমাদের উল্টে দিতে হবে। এইভাবে আমাদের উল্টে পাল্টে এবং ভালো করে প্রেস করে করে ভেজে নিতে হবে মিডিল ফ্লেমে। দেখো আমি উপরের দিকটায় সামান্য তেল ব্রাশ করেছিলাম, তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, তার জন্য সরি। তোমরা সামান্য একটু তেল ব্রাশ করে নেবে উপরের দিকটা। আর যারা তেল খেতে পছন্দ করো না, তেল ছাড়াও করতে পারো, কোনো ব্যাপার নেই। আমি পরে তোমাদের দেখাচ্ছি, তেল ছাড়াও আমি বানিয়েছি। এইভাবে উল্টে পাল্টে আমাদের ভালো করে প্রেস করে করে ভেজে নিতে হবে ছিলাগুলো। আমাদের একটা হয়ে গেছে, এবার আমি সামান্য আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর নেক্সট আরেকটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। খুবই কম সময় তৈরি হয় এবং দুর্দান্ত স্বাদের এবং স্বাস্থ্যকর খাবার। ভালো করে স্প্রেড করে দিচ্ছি, একদিক হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এই এই স্টেজে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই স্টেজে আগেরটাতেও আমি তেল ব্রাশ করেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। তোমরা এইভাবে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে ভালো করে প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে, স্পেশালি সাইডগুলো অনেক সময় কাঁচা থেকে যায়, তো সাইডগুলো স্পেশালি চেপে চেপে প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে। সেকেন্ডটাও আমাদের হয়ে গেল। এবার আমি নেক্সট দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি তেল ছাড়া বানাচ্ছি, আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। এবার ভালো করে এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি হাতার সাহায্যে। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে একইভাবে আমাদের প্রেস করে করে ভেজে নিতে হবে। আমাদের হয়ে গেছে তেল ছাড়াও ভাজা। এবার আমি এগুলো সার্ভ করে দেব। দেখো সমস্তগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এটা আমি তেল ছাড়া বানিয়েছিলাম, এটাও তেল ছাড়া। তেল ছাড়াটাই আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, প্রচন্ড গরম। দেখো কত সফট হয়েছে, বুঝতেই পারছো তোমরা দেখে। এবার আমি ফাইনালি সার্ভ করে দিচ্ছি। আমাদের রেডি সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন বা রাতের ডিনার, তোমরা যে পরিভাষাতেই বলো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।